আমার ছেলে 3 মাস ধরে জবান বন্ধ। আমরা সিলেট লইয়া গেছি, মিটনাট লইয়া গেছি, মাথা সিটিকশন করাইছি, আলট্রাসাউন্ড করাইছি, কোনো রোগ মিলছে না। আমার ভাতিজা দীর্ঘ 3 মাস যাবৎ বুবার মতো আছিল। তোমরা আমার রোগীর সাথে আওয়ার পরে কি কি সমস্যা করছো? ওই বুবাই বানিয়ে রাখছিলাম। বুবা বানায় রাখছিলে? কতদিন বুবা ছিল? 3 মাস। 3 মাস। জি। কোন রোগের কারণে বুবা আছিল না তোমরা বানায় রাখছিলে? আমরা লগে আসলাম, রোগী আছে। এর লাগি বুবা আছে। জি। তোমরা বুবা বানাইছে কি তার লাগি? কোন কারণে? মায়া লাগছিল আর কি। তারা মায়া লাগছিল। প্রিয় দর্শক, অনেকেই তো জিন বিশ্বাস করেন না। যারা ভিডিওটা দেখবা আপনারা বুঝতে পারবা যে অনেকে জিনে আবার কিতা করে, জিন বিলে একত্রের বাদামে দিয়ে গেছে কৃষক। জিন বিশ্বাসই করে না, কারণ জিন আল্লাহ তাআলার সৃষ্টি। কেউ যদি জিন বিশ্বাস না করে তার ইমান ধ্বংস হয়ে যাবে। আর এমন একজন রোগীরে আপনার সামনে আমি ভিডিও বানাইলাম, আপনারা দেখাইবার লাগি, জাস্ট খালি বুঝার লাগি। মানুষে বুঝতে চায় না যে জিনে কি করতে পারে। দীর্ঘ 3 মাস যাবৎ ওনার জবান বন্ধ আছিল। ডাক্তারি অনেক ট্রিটমেন্ট করাইছিলেন। ডাক্তারের ট্রিটমেন্ট করানোর পরে কোনো পরিবর্তন নাই, জবান খুলছে না। 3 মাসের ভিতরে কোনো কথাই হয়েছে না। কবিরাজিও করাইছে, মানে কেউ জবান খুলাইতে পারছে না। যাই হোক, আমরা তারা লই আইছে, আমরা চিকিৎসা দিছি। আলহামদুলিল্লাহ, চিকিৎসার মাধ্যমে ওনার জবান খুলছে। আল্লাহ তাআলাই শিফা দিছে, আমরা উসিল্লা করছি। তুমি সত্যি কি 3 মাস জবান বন্ধ রাখছিলে না কোনো রোগের কারণে তোমরা বন্ধ করছো? আমরা বন্ধ করছো। তখন তোমরা এরকম আর জবান বন্ধ করে রাখবা নি? আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপর ক্ষমতাবান। পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই থাকো, আল্লাহ তাআলার হুকুমে হাজির হও। আলহামদুলিল্লাহ। আদাব দে, আদাব। ওদিকে থাকা। তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। তোমরা কতজন আছো? তুমি একা? তুমি পুরুষ না মহিলা? মহিলা। তুমি তারা কোন জায়গা পেয়ে ধরছিলাই? জি, জগন্নাথপুর। জগন্নাথপুর কোন জায়গায়? আওরে। তোমরা আমার রোগীর সাথে আওয়ার পরে কি কি সমস্যা করছো? বুবাই বানিয়ে রাখছিলাম। বুবা বানায় রাখছিলে? কতদিন বুবা ছিল? 3 মাস। 3 মাস। 3 মাস বুবা আছিল যে, এরপরে মানে তোমরা কোন রোগের কারণে বুবা আছিল না তোমরা বানায় রাখছিলে? আমরা লগে আসলাম, রোগী আছে। এর লাগি বুবা আছে। তোমরা বুবা বানাইছে কি তার লাগি? কোন কারণে? মায়া লাগছিল আর কি। তারা মায়া লাগছিল। বাবা বসো, তুমি বসো। হেলান দি বসো। এটা ঠিক আছে, তাও বসো তো, বাচ্চা মানুষ তো বুঝে না। বসো। মানে তোমরা ওই বুবা বানাইছো? তুমি যাতে কি বলছিলা? না না। জি। প্রিয় দর্শক, যারা দেখবা ভিডিওটা, আপনারা অবশ্যই হয়তো বিশ্বাস নাও করতে পারো, তারা কিন্তু অনেক গার্জিয়ান লগে আইছে যে এত বড় মানুষের 3 মাস আবার জবান বন্ধ থাকবো কেমনে? হ্যাঁ, 3 মাসে জবান বন্ধ আছে, এটা মিথ্যা কথা নাই। যারা গার্জিয়ান আছে তারা মুক্তিকা শুনবানে যে 3 মাস কিলাখানি জিনে জবান বন্ধ করে রাখছে। এ কারণে সতর্কতার লাগে আমি ভিডিও বানাইলাম। এরকম যদি কোনো মানুষের জবান বন্ধ থাকে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি, এত বড় একজন মানুষ আমার বয়সী, এত বড় একজন মানুষের জবান বন্ধ হয়ে গেছে কি, ওনারা ডাক্তারি চিকিৎসা করাইতে পারাইতে, ডাক্তারের মেডিসিন খাওয়াইতে হয়তো অবস্থা খুব খাইল। আর ওনার ঘন ঘন রাগ উঠত, ওই তখন রাগান্বিত হইয়া হইয়া কি অবস্থান করছে হাতের, এই যে রাগ উঠত। এর বাদে কপাল দেখুন, সেও তো আর বুঝতে পারছে না, মনে করছে যে জবান বন্ধ, এ কারণে হয়তো তার কষ্ট লাগে বা রাগ উঠে, কিছু তার হইতে পারে না। জরুরি কোনো প্রয়োজনীয় কোনো কিছু হইলে মানে হাত দিয়া লিখা, কলম দিয়া লিখা দেখাইতো যে আমার ওটা দরকার, ওটা দরকার। আচ্ছা, যাই হোক, এই অবস্থা আপনারা তো বিশ্বাস করতেন না যে জিনে যে 3 মাস জবান বন্ধ করে রেখে দিচ্ছে। এই লোকটারে অনেকে চিনবা মৌলভীবাজার জেলার ভিতরে। আপনি তো মাতুলছেন, মানে তার কি হয়েছিল বিষয়টা একটু আপনি বিস্তারিত। আসসালামু আলাইকুম। যে রোগী লিয়ে আইছি, এই রোগী আমার ভাতিজা, আমার আপন ভাতিজা।
আমার বাড়ি হলো মৌলভীবাজার ৮ করে নাজিরাবাদ 10 নং নাজিরাবাদ ইউনিয়ন। তো আমার ভাতিজা দীর্ঘ 3 মাস যাবৎ বুবার মতো আছিল। বালা মানুষ, জগন্নাথপুর 4 নম্বর ফুলের উপরে ওনার একটা বিজনেস আছিল। তো ওখান থেকে ধরছে জিনে দইরা তারে বোবা বানাইয়া ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করিয়া বাইরে দিছিল রমজানের 1 মাসে আগ থাকিয়া। একমাত্র শরীর একদম নষ্ট করে দিয়েছে জিনে, যে আমরা শুনতাম আল্লাহ ওদের কাছে আইয়া যে মহিলা জিনে আসর করছিল। তো 3 মাস ধরে আমরা অনেক মেডিসিন তারে খাওয়াইছি, যে কবিরাজ দেখাইছি, আমরা কোনো শিফা পাইছি না। এ আবুল তাবুল মাত পাচ্ছে যে এরা এনে আমার কোনো কিছু কথাবার্তা নাই, এই নেই নানানটা হয়েছে। তো আনার পরে হুজুরে আমরা লোকেশন পাইছি, আমরা এক আঙ্কেলের মাধ্যমে পাইয়া হুজুরের কাছে আইসি, আমরা ফোনে যোগাযোগ করিয়া আওয়ার পরে আল্লাহর রহমতে হুজুরে নেওয়া পরে ইনশাআল্লাহ তাই জবান খুলাইছেন, আল্লাহ খুলাই দিয়েছেন। বাদ বাকি উনি উসিল্লা করছেন, আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ সব কিছু শিফা দান করেন। তো 3 মাস যাবৎ আমরা উসমানী পর্যন্ত গেছি মেডিকেলে, যাইয়া ওখান থেকে মেডিসিন নিছি, বা ইবনে সিনাত গেছি, যাওয়ার পরে হার্টের ওষুধ দিচ্ছেন ওনারা, ব্রেইনের ওষুধ দিচ্ছেন, এক্সরে করাইছে, ইসিজি তারা হয়েছিল ইয়ে লাগি। তো হয়েছে তারা মাথার মধ্যে সমস্যা, তে আসলে এগুলো কিচ্ছুই নাই, আমরা মেডিসিন খাওয়াই আরো ব্যর্থ হয়েছি। তো হুজুরের দায় আইয়া ইনশাল্লাহ আমরা মোটামুটি একটা শান্তি পাইছি। আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবো সারা জীবন যেন আল্লাহ ওনারও ভালো রাখে, আর আমরাও ভালো রাখতা আল্লাহ শিফা দিতা, আর সমস্ত মানুষই আল্লাহ জিন থেকে হেফাজত রাখতা। এখন তো আমার কথা শেষ। কতদিন যাবত আপনার ছেলে জবান বন্ধ আছে? সালামু আলাইকুম। আমার ছেলে 3 মাস ধরে জবান বন্ধ। আমরা সিলেট লইয়া গেছি, মিরপুর লইয়া গেছি, মাথা চিকিৎসা করাইছি, আলট্রাসাউন্ড করাইছি, কোনো রোগ মিলছে না। তেরা গেলাম বলুন আর সাপ বাড়ি দিয়া সাপরে উদূরের গেছে ফেলাইছি, উদূরে কইতেন টানলে তাপ জাতি করাও। আমরা আইসি উদূরের গেছে লইয়া আল্লাহর কালাম করিয়া দোয়া দুধ করিয়া তাই বালা করছেন, মুখ জবান খুলছে। আশা করি ভালো হইতো, দোয়া করতে লেখাইয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা তো শুনছেন অবস্থানটা। বিশেষ করিয়া আপনারা বিশ্বাস করতে না করতে গিয়ে আমি আজকে ভিডিও বানাইছি যে দীর্ঘ তিন মাস যাবত এত বড় একজন মানুষের জবান বন্ধ কেউ বিশ্বাস করতো না, যার কারণে আপনাদের কাছ থেকে একটু ওইটার বিস্তারিত ডকুমেন্টটা লইলাম। এরকম যদি কেউ হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, উনার বয়সী অথবা আরো বড়, আরো একটু বেশি বয়স অথবা আরো কম বয়স, যদি কোনো মানুষের হঠাৎ জবান বন্ধ হয়ে যায়, আপনারা মেডিসিন খাওয়াইবার আগে যে কোনো হুজুরের শরণাপন্ন হইবা। কারণ এরকম যদি কোনো রোগের কারণে 3 মাস কোনো মানুষের জবান বন্ধ থাকে, এই মানুষ এতদিন বাঁচত নাই রোগের কারণ হইলে, কারণ ওনার তো কোনো রোগই ধরা পড়ছে না আর জবানও বন্ধ। এ কারণে আপনারা আগে চিকিৎসা নিবা হুজুরের মাধ্যমে, যে কোনো হুজুরের মাধ্যমে আগে চিকিৎসা নিবা, প্রাথমিক চিকিৎসা। খেনে জবান খেনে বন্ধ হইলে হঠাৎ ছুটি, আর যদি মেডিসিন খাওয়ান তে কিন্তু ওনার যে পরিণতি আপনারা সেই পরিণতি হইব। এ কারণে আপনারা এই অবস্থান থেকে বাঁচার লাগি আমি ভিডিওটা বানাইছি। আর বিশেষ করে দোয়া কর ভাই, এদিকে তাকাও, তখন তোমরা এরকম আর জবান বন্ধ করে রাখবা নি। তোমরা কি চাইরা যাই ভাই আজীবনের লাগি রুগী ভালো থাকবো, ভালো থাকবো, আর সমস্যা হইতো না তো? তোমরা জবান বন্ধ করবা। এই রুগী তো জানোই যে তার অবস্থা ভালো নাই, খুব অসহায় অবস্থায়। তোমরা আর কোনোদিন এই রুগীর সাথে আইতে পারতেন না। আর এই রুগীর যদি তোমরা চাতাও ডিস্টার্ব দেও, তোমরা কিন্তু আমি শাস্তি দিতে বাধ্য হই, অথবা দুনিয়া থেকে উঠাই দিতে বাধ্য হই। না আজকে উঠাই দিলাম, যাই হোক আমি আজকে উঠাইতাম না, যেহেতু তোমরা আমার কথা মানছো, আমার কথা শুনছো। আল্লাহ তোমরাও হেদায়েত দেব, ইসলামের লগে আর তোমরা কোনোদিন আইও না। যদি তুই চালাকি করস বলে তার মানসিক টেনশন বা ব্রেনের সমস্যা আইছে বা শারীরিক সমস্যা আইছে, চালাকি যদি করস তুই বাঁচতে না ইনশাআল্লাহ আমার কাছ থেকে। মানসিক টেনশন আর শারীরিক সমস্যা আর জবান বন্ধ, এই 3টা বিষয় তোরা দিবে সমস্যা করবে। আর যত প্রবলেম বডির ভিতরে কইরা গেছে সবগুলা রোগ তোরা লইয়া দিবে। তোরা কিন্তু হত্যার যোগ্য। তোরা যে কাজ করছো, যেটা মানুষে আদা মরা করে লিখছিস, খালি মানুষ রূপী আছে দেখা যায় বইতে লড়ে, আবার কিন্তু তুই ধ্বংস করে লিখছ। কারণে কইরাম তোরা যদি আর কোন সময় আসস, তোরা আমি জবাই করতে পারতি। জোরাত কর,
মাফসা চাচার কাছে জোরে কও মাফ করে দেন বলে আপনার বাতিজার জবান আর বন্ধ করতাম না, আপনার বাতি যাতে বানার বন্ধ লগে আড়াইতাম না, লগে আড়াইতাম না শারীরিক মানসিক কোনো রোগ সৃষ্টি করতাম না। মানুষের সঙ্গে সৃষ্টি করতাম আপনি যেখানে তার এটা করবো না। আর ডিভাইন লিস্টটা মিলা গানি জি না এটা দিলেন না, আপনি দিলেন ওখানে না দিছি দাও দাও ভিজা দাও সাইয়ে দেখো ভাই আমরা লয়ে বাড়ি চুরি ডিস্টার্ব দিতে অর্ডার নাই দিবাছি ওকে জি যাও যাও বিশেষ তোমার কাছে মাফ করো লা সাউদিরা মাফসা আর আকবা বলে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আল্লাহর রাস্তায় মাফ করে দেন আমাদের মাফ করলাম গো, আমাদের তো আমরা গিয়ে ইয়া ফাটি লইতে মারি লইতে এগুলা কি বাবারি করতে এটা করো তুমি। আর করতাম না হুম? আমি কি করি তুমি জিকাই না আপনার ছেলের আর জবান তোমার বন্ধ করবো নি। আজ বানবান বলো করবাই জি না আর তুমি করতে আমি করে একটা নাই কিন্তু আমি জি আচ্ছা আচ্ছা যাই হোক, মাফ করে দাও আমার বাচ্চা। ঠিক আছে কথা শোনো, তোমরা যে কাজ করছো তোমরা কিন্তু হত্যার যোগ্য। তোরা আমি মারছি নি, জি না তোরা মারছি, জি না গালি দিছি, জি না কিন্তু যে কাজ করছো তোরা তোরা হত্যার যোগ্য। জি এত বড় একজন উপযুক্ত একটা ছেলেরে ব্যবসা নষ্ট করছো, জমান নষ্ট করছো, শারীরিক সমস্যা দিছ, সবটাই এলামলো করে দিছো, বউ আউট করেছে বউরে পর্যন্ত আউট করছো। তাই কার অবস্থা বুঝলো আউট করেছে তাই আল্লাহর কসম, আল্লাহর হুকুম তোরা হলো হিন্দু, ভগবানের হুকুম ভগবানের কসম, তোর ধর্মের কসম তো জি আর আসতে নাই তো না। মনে থাকবো নি যেটা করছো সেগুলা কিটা বালা কাজ নেই। জি না যা টেংলাম বাগর ওদিকে, এদিকে টেংলাম বাগর, যা পিছন দিকে ফেলে যা ফলাটা তোরবা সালাম নাইলে আদাব দে যা দূরে হ আদাব ফলা সরে। বিশেষ করিয়া মৌলিবাজার যারা আছেন, মৌলিবাজারের অনেক মানুষ কিন্তু ওনারা চিনবা, আপনারা দোয়া করবা। তার নাম হইল ফয়সল, তার লাগি দোয়া করবা। যেহেতু পুরুষ মানুষ আর আপনারা পরিচিত, আপনারা জিকাইলেও পাইবা যে সত্যি কি সমস্যা আছিল না হুজুরে নাটক করছে বানাইছে। অনেক ভিডিও আছে আমি মোবাইলের মধ্যে ছাড়ি, অনলাইনে ছাড়ি, দেখার পরে কয় এটা বলে আমার বউর ছবি, এটা বলে আমার বইনের ছবি, বুঝছেন নি? হয়তা বলে আপন মানুষের ছবি, নিজের বউর ছবি কয় না মোবাইলে ছাড়বো। না কইলাম একটা বেলা বউ হইল, এই 50টা কি বউনি, 1500 ভিডিও কিতা বউনি আমার, হ্যাঁ কইলাম 1500 রুগীর ভিডিও আছে আমার মোবাইলে, 1500 নাই সরি ভুল করছি, প্রায় 3000 রুগীর ভিডিও আছে মোবাইলে। এখন সবাই কি আমার আপন? এ কারণে অনেকে বিশ্বাস করেন না যে এটা জিনের মানে জিনের রুগী কিনা। যারা বিশ্বাস করে না তারা কাছে আমি মতো মানুষের একটা আয়াত কোরআন আল্লাহ কোরআনের মধ্যে যদি তুমি তুমি যে ব্যক্তি তারা যদি বিশ্বাস করো না আমার কোরআনের অর্থ উত্তর দিও। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমা খালাকুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখো তা হয়ে তখন যদি আল্লাহ নিজের ভাষা দিয়া দেখো তার অর্থ ব্যাখ্যা তুমি আমার স্ট্যাটাস দিয়া হইলে লিখে দিও ওটা কি তাহলে উত্তরটা কমেন্টে জানাইও এটার অর্থ কি। যাই হোক ভাই বুঝাইতে চাইছিল তো যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। তো অনেক দলিল হয়ে গেল কি জিন আছে যে, এখন যদি কেউ জিন যদি বিশ্বাস না করে তার ইমান ধ্বংস হয়ে যাব। আর জিন হইলে আল্লাহ তাআলার সৃষ্টি, কেউ যদি আল্লাহ তাআলার সৃষ্টিরে বিশ্বাস না করে তার ইমান ধ্বংস হয়ে যাব। পরিষ্কার কথা, ওয়াজও করে দিলাম। যাই হোক শেষ করে দিলাম ভিডিওটা, লম্বা হয়ে গেছে কি। আর বিশেষ করিয়া এই ছেলেটার লাগে আপনারা দোয়া করবা যাতে আল্লাহ তাআলা ওনারে সুস্থ রাখুন। এরকম যারা আরো ক্ষতিগ্রস্ত আছে আর আরো অনেক রোগী জিনের আক্রান্ত রোগী আছে বা আমার অনেক রোগী আছে, সবার লাগে আমি আপনার কাছে দোয়া চাইলাম আল্লাহ তাআলা যাতে সুস্থতার নিয়ামত দান করেন। আসসালামু আলাইকুম।